আসরের পরে সারি বেঁধে গাস্ট করে, যেটা 1300 বছরও ছিল না, এটা নিয়ে কথা নাই। ইজতেমা নিয়ে কথা নাই, ইসলাহি জোর নিয়ে কথা নাই, সালানা জলসা নিয়ে কথা নাই, তাফসীরুল কোরআন নিয়ে কথা নাই, সব কথা ঈদে মিলাদুন নবী নিয়ে। এক ভাই আরেক ভাইকে মারার জন্য লাঠি নিয়ে রাস্তায় দাঁড়ায়, সেখানে রাসূলুল্লাহর নামে স্লোগান দেয়, ওই স্লোগানে পাথর নিক্ষেপ করে, কোনো মুসলমানের কাজ হতে পারে না। তোমার পছন্দ নাই লাগতে পারে, আবার তোমার অনেক কাজ আমার পছন্দ লাগে। তোমার ঈদে মিলাদুন নবী পছন্দ লাগে না, আমারও তো তাবলীগ পছন্দ লাগে না। এজন্য তাবলীগ মসজিদে ঢুকলে আমি ঠ্যাঙ্গাবো? আমরা তো এই সমস্ত বাজে কাজ করি না, ঠিক কি না? আউলিয়া কেরাম আমাদেরকে শালীনতা শিখায়, ভদ্রতা শিখায়, তোমাদেরকে কে উগ্রতা শিখায় এটা আল্লাহই ভালো জানে। বেদাত মানে হচ্ছে যেটা সুন্নতের বিপরীত। নবীজি জীবনে যা সওয়াব মনে করে করেন নাই, এই কাজ কেউ সওয়াব মনে করে করলে বেদাত হবে। নবীজি যা সওয়াব মনে করে করেন নাই, এটা পরবর্তীতে কেউ সওয়াব মনে করে করলে বেদাত হবে। নবীজি ওফাতের পর থেকে শুরু হবে কিয়ামত পর্যন্ত যত কাজ নবী করে যান নাই, নবীর পরে নতুন করে শুরু হয়েছে, এটা ওমরের যুগে হোক, আবু বকরের যুগে হোক, কিয়ামত পর্যন্ত হোক, নবী করে যান নাই, নবীর পরে শুরু হয়েছে, ওই কাজটা হবে বেদাত। কাজটা হবে কি? বেদাতের মধ্যে আপনি দুইটা ভাগ না করলে মহা বিপদে এবং খাদে পড়ে যাবেন। কেন? দেখেন, নবীজির যুগে তারাবি জামাতে হতো না। তারাবির নামাজ আমরা কেমনে পড়ি সবাই বলেন? 20 রাকাত তারাবি জামাতে পড়ি না? নবীর যুগে তারাবির জামাত ছিল না। আবু বকর 2.5 বছরের খেলাফতে তারাবি জামাত ছিল না, একা একা পার্সোনালি তারাবি পড়ত। উমর রাদিয়াল্লাহু তাআলা এসে যখন দেখলেন এইভাবে তারাবি পড়ার থেকে এক ইমামের পিছনে সব মুক্তাদি নামাজ পড়াটা বেশি যুক্ত, আমি চাই এভাবে হোক। নবীর যুগে নবী এভাবে পড়েন নাই, আবু বকর বা সাহাবীরা অনেকে চলে গেছেন এই 13 হিজরির মধ্যে, কেউ এভাবে করেন না। যখন এটা বললেন, সাথে সাথে নিয়ম হলো উবাই ইবনে কাবকে ইমাম করে আগামীকাল থেকে সবাই একসাথে ইমামের পিছনে তারাবি পড়বে। শুরু হয়ে গেল তারাবির জামাত। নবীর যুগে ছিল এই কথা কন? নবীজি করছেন এভাবে? নবীর পরে আবু বকরের যুগেও ছিল না। ওমর এসে বললেন আমি তারাবি জামাতে শুরু করতে চাই, যাতে সব মানুষ অলসতা না করে জামাতে শরীক হয়। শুরু করলেন। এরপরে একদিন জামাতের পাশ দিয়ে যাচ্ছেন আর বলতেছেন নি'মাল বিদআতু হাযিহি, বুখারীর হাদিস, কতই না উত্তম বেদাত যেটা আমার দ্বারা শুরু হলো। সুবহানাল্লাহ কোন? বেদাত মানেই যদি খারাপ হয় তাহলে সব সাহাবী ওমর সহ খারাপ হয়ে যাচ্ছে, ঠিক কি না? সঙ্গত কারণে আপনি বেদাতের দুইটা প্রকার করতে হবে, একটা ভালো বেদাত আর একটা, আবার বলেন, একটা ভালো বেদাত আর একটা, যদি আপনি বেদাত মানে খারাপ বলেন তাহলে ওমরের যুগের সব সাহাবী খারাপ। নাউজুবিল্লাহ কোন? বেদাত এজন্য প্রথম থেকে শুরু করে দুই ভাগ হয়েছে, বেদাতে হাসানা, বেদাতে, আমি এক এক করে বলি, সাহাবীরা করছেন। আপনি যদি বেদাত মানিয়ে একবারে ঘৃণা শুরু করে দেন তাহলে অনেক সাহাবীকে ঘৃণা করবেন। ওরা এই শয়তানিটাই করে, খারাপ বেদাতের সব হাদিসগুলো এই জায়গায় নিয়ে এসে ভালো বেদাত যেটা সওয়াব হয় এটাকেও এরা খারাপ বানানোর চেষ্টা করে। নাউজুবিল্লাহ কোন? আসেন, ফজরের নামাজ এবং আসরের নামাজের পরে আলোচনা করাকে সাহাবায়ে কেরাম বেদাত বলতেন। ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে কোন ধরনের আলোচনা করাকে সাহাবায়ে কেরাম কি বলতেন? কারণ আল্লাহ কোরআনে দুই টাইমকে জিকিরের টাইম ঘোষণা করছেন, বিল গুদুবি ওয়াল আসাল, কয়েক আয়াতে, সকাল সন্ধ্যা, এই টাইমটা হচ্ছে জিকিরের টাইম। কিসের টাইম? এজন্য আসরের পর থেকে মাগরিব এবং ফজরের পর থেকে ইশরাক, অথবা তারপরে আরো সময়, এই সময়ে সাহাবায়ে কেরাম কেউ আলোচনা করলে এটাকে বেদাত বলতেন। কি বলতেন? এই বেদাতটা খারাপ বেদাত না ভালো বেদাত? কথা কন, ভালো না খারাপ? আচ্ছা, আমি আমাদের দেশের সাথে মিলাই, আমাদের দেশে এমন কিছু লোক আছে যারা 5 ওয়াক্তের নামাজের পরে দাঁড়ায় যায়, বাকি নামাজের পরে কোরআন হাদিসের বয়ান হবে, সবাই বসবেন, বহুত ফায়দা হবে। আছে না নাই? বেদাত মানে খারাপ হলে এরা সবাই খারাপ, ঠিক কিনা বলেন? বেদাত মানে জাহান্নামী হলে তোরা সবাই জাহান্নামী, আর না হলে বলতে হবে বেদাত মানেই খারাপ না, ঠিক কিনা? খারাপ হলে তোরা 14 গোষ্ঠী সব খারাপ। ফজরের এবং আসরের পরে যারাই বয়ান করবে তারাই খারাপ। হুদাইফ ইবনে হারিস তিনি বলতেছেন আমা ইন্নাহা আমসালু বিদআতিকুম ইনদি, তোমাদের এই কাজটা আমাদের কাছে বেদাত। সাহাবের যুগে এটা ছিল, কিছু সাহাবী করতেছেন, আরেক সাহাবী বলতেছেন এটা বেদাত। বেদাত মানে নিন্দার বেদাত না, ভালো বেদাত। আচ্ছা, জুমার আজান কয়টা?
নবীর যুগে ছিল কয়টা? একটা। আবু বকরের যুগে একটা, উমরের 10 বছর একটা। ওসমান যখন খলিফা হলেন তখন তিনি ওই যে মিম্বরে, মসজিদে মিম্বরে হুজুর বসলে যে আজানটা দেওয়া হয় এটা কি বলা হয়? সামি আজান। ওইটাই নবীর যুগে ছিল, আবু বকরের যুগে ছিল, উমরের যুগে ছিল। ওসমান দেখলেন এই টাইমে আজান দিলে অনেক মানুষ জামাত ঠিক মতো পাচ্ছে না, এজন্য তিনি আধা ঘন্টা 1 ঘন্টা আগে জাউরা বাজারে প্রথম আজান শুরু করলেন। ওই আজানের পরে অনেক সাহাবী এটাকে বেদাত বলতেন। বেদাত মানে নবীর যুগে পাই নাই, তোমার যুগে পাইছি, এই অর্থে বেদাত, শাব্দিক বেদাত, বেদাত বলতেন। এখন কি যে সারা বাংলাদেশের সব মসজিদে আজান হয় কয়টা জুমা? কথা কন। তো 2টা আজান তো বেদাত। তার মানে বেদাতের মধ্যে ভালো খারাপ অবশ্যই আছে, শুধু আছে না, অবশ্যই আছে। তারাবি 30 দিন জামাতে পড়া বেদাত, ভালো বেদাত না খারাপ বেদাত? জুমা মসজিদে জুমার আজান 2টা হওয়া বেদাত। নবীর যুগে একটা ছিল, আবু বকরের যুগে একটা ছিল, ওমরের যুগে একটা ছিল, ওসমান এসে বানাইছেন কয়টা? তাহলে এটা ভালো বেদাত না খারাপ বেদাত? বিভিন্ন নামাজের পরে আলোচনা বয়ান বেদাত, ভালো বেদাত খারাপ বেদাত? আসেন, এশার নামাজের সাথে সাথে ঘুমানো সুন্নত, ওই সময় দ্বীনি আলোচনা, স্বাভাবিক খোঁজ গল্প বেদাত। এই যে এখন বাজে কয়টা? 11:30। এই টাইমে কোনো কথা বলা, কোনো আলোচনা করাকে নবীজি চূড়ান্ত অপছন্দ করতেন, হাদিস। কারণ এখানে যত রাত বাড়াবেন তাহাজ্জুদের মুসাল্লায় পারফরমেন্স তত কমবে। আপনি ঘুমাইবেন 1টায়, তাহাজ্জুদের 3টায় উঠবেন কেমনে? এটা শরীর তো, তার তো কিছু চাহিদা আছে, ক্লান্তি আছে, ঠিক কিনা বলেন? ঘুমায় যাবেন যখন 9টায়, পূর্ণ ঘুম হয়ে আপনি উঠে যেতে পারবেন। 8:30টায়, 8:45, 8টায় জামাত করে এসে ঘুমায় যাবেন। নবীর সুন্নত ছিল মাগরিব এশার মাঝখানে খাবার খাবে, রাতের খাবার, এশার পরে কোনো কথা নাই, ঘুমিয়ে যাও। এশার পরে দ্বীনি আলোচনা, মাহফিল, মজলিস, জিকির সবগুলো বিদাত। কথা কন, সবগুলো কি? এই বেদাত বাংলাদেশে কওমিরা করে কি করে না? জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, সুন্নিরা, দরবারিরা সবাই করে। সবাই যেহেতু করে, এই বেদাত নিয়ে আলাদা কোনো আলোচনা নাই, সব আলোচনা ঈদে মিলাদুন্নবী নিয়ে। নিজের ভিতর তো এই বেদাত আছে, এজন্য এই বেদাত নিয়ে কথা নাই। 5 ওয়াক্ত নামাজের পরে তাবলীগের বয়ান নিয়ে কোনো কথা নাই। 3 দিনের 40 দিনের চিল্লা নিয়ে কোনো কথা নাই। আসরের পরে সারি বেঁধে গাস্ত করে, যেটা 1300 বছরও ছিল না, এটা নিয়ে কথা নাই। ইজতেমা নিয়ে কথা নাই, ইসলাহি জোর নিয়ে কথা নাই, সালানা জলসা নিয়ে কথা নাই, তাফসীরুল কোরআন নিয়ে কথা নাই, সব কথা ঈদে মিলাদুন্নবী নিয়ে। তার মানে আল্লাহু আকবার, ইয়া রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের আস্তানা। ও ভাই, তার মানে ওদের শত্রুতা বেদাতের সাথে না, শত্রুতা রাসূলুল্লাহর মুহাব্বতের সাথে। 9-14 গোষ্ঠী সহ সব বেদাত করো, একটা বেদাতের ব্যাপারে এত সেন্সিয়ারিটি, লাঠি নিয়ে রাস্তায় দাঁড়ায়। এক ভাই আরেক ভাইকে মারার জন্য লাঠি নিয়ে রাস্তায় দাঁড়ায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন কাফেরকে রাস্তা দিয়ে চলতো রাসূলুল্লাহর জামানায় কোন সাহাবী এমন আচরণ করে নাই, ঠিক কিনা বলেন? কাফের, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, সে তার কাজ রাস্তা দিয়ে করে যাবে, আপনি আমি বাধা দেওয়ার অধিকার। সেখানে রাসূলুল্লাহর নামে স্লোগান দেয়, ওই স্লোগানে পাথর নিক্ষেপ করে, কোন মুসলমানের কাজ হতে পারে না। কি আজীব বিষয়! তোমার পছন্দ নাই লাগতে পারে, আবার তোমার অনেক কাজ আমার পছন্দ লাগে না, ঠিক কিনা? ধরেন তোমার ঈদে মিলাদুন্নবী পছন্দ লাগে না, আমারও তো তাবলীগ পছন্দ লাগে না। এজন্য তাবলীগ মসজিদে ঢুকলে আমি ঠ্যাঙ্গাবো? আমরা তো এই সমস্ত বাজে কাজ করি না, ঠিক কিনা? আউলিয়া কেরাম আমাদেরকে শালীনতা শিখায়, ভদ্রতা শিখায়, তোমাদেরকে কে উগ্রতা শিখায় এটা আল্লাহই ভালো জানে। আমরা তো তোমার তাবলীগী ভাইকে দেখে মারি না, ঘাড় ধাক্কা দিয়ে বস্তা সহ মসজিদ থেকে বের করে দেই না, ঠিক কিনা? এটা ঈদে মিলাদুন্নবীর থেকে কয়েকশো গুণ বেশি বেদাত। ঈদে মিলাদুন্নবী 800 হিজরি থেকে 900 হিজরি থেকে এভাবে চলতেছে। আরো আগে অন্যভাবে ছিল, নবীজি রোজা রেখে পালন করতেন, সাহাবায়ে কেরাম মজলিস করতেন। তারপরে মদিনায় নবীজি ঢুকছেন, রেলি করছেন মদিনার অলিগলিতে। যাই হোক, হ্যাঁ, এভাবে যেভাবে আমরা এখন করতেছি, রাতের পর রাত, 12 দিন ব্যাপী, 10 দিন ব্যাপী, 3 দিন ব্যাপী, এক বক্তার পর এক বক্তার মাহফিল, এটা ছিল না রাসূলের যুগে। মেনে নিছি বেদাত। এর থেকে আরো বেশি বেদাত তুমি করছো না? তুমি বেদাত নিয়ে এটাকে এভাবে এক্সটেন্ড করো কেন?
আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। সাহারির সময় মাইকে ডাক দেওয়া হয় কি হয় না? এটাকে অনেক সাহাবী বলছেন বেদাত। শুধু আল্লাহু আকবার আর লা ইলাহা ইল্লাল্লাহ আগে পরে কোনো কিছু নাই। আজান আজানই শুধু আহ্বানের জন্য। তাসবিব, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাসবিবকে বেদাত বলতেন। এরকম আরো অনেক বিষয় আছে। জুমার নামাজের আগে বাংলা বয়ান আছে না বাংলাদেশে? খুতবা কয়টা জুমার? একটা। মানে ওই অর্থে বলি নাই, এমনি তো আরবি খুতবা দুইটা। আরবি 2 খুতবার পরে আবার জুমার আগে বয়ান আছে না বাংলা আছে না নাই? তো খুতবা হয়ে গেলে এখন কয়টা? আপনার বাসায় 3টা। বাংলায় 40 মিনিটের খুতবা, আরবি প্রথম খুতবা, আরবি দ্বিতীয় খুতবা। খুতবা হয়েছে কয়টা? নবীর যুগে সাহাবীর যুগে খুতবা ছিল কয়টা? এই 3 খুতবা তো কওমিরাও করে, জামাতিরাও করে, সুন্নিরাও করে, ঠিক কিনা বলেন? কোনো কথা নাই। ঈদের আগে বাংলা আলোচনা আছে না নাই? নবীজি কখনো ঈদের আগে এভাবে আলোচনা রাখেন নাই। সেই প্রথম ঈদের নামাজ, তারপর খুতবা আলোচনা। তা আমাদের দেশে আগে আধা ঘন্টা 1 ঘন্টা বাংলা আলোচনা, তারপরে নামাজ, তারপরে খুতবা, ঠিক কিনা? বেদাত। 5 ওয়াক্ত নামাজের পরে মুনাজাত, বেদাত। বেদাতে হাসানা কওমিরাও করে, আমরাও করি, সবাই করে। বেদাত হাসানার প্রতি যদি আপনার এমন বিদ্বেষ শুরু হয়, তাহলে আমরা কিছু প্রশ্ন করি। 1 নাম্বার প্রশ্ন, মৃত ব্যক্তির জন্য কোরআন খতম করা বেদাত। নবীজি সাহাবীরা এভাবে করেন নাই। আমার কথা আগে ভালো করে বুঝেন। আমি আগেই বেদাত কয় প্রকার করে নিছি, একটা ভালো আর একটা। আসেন, ওরা যেভাবে আমাদের মিলাদুন নবীর ব্যাপারে বলতেছে, মিলাদুন নবী তো এভাবে সাহাবীরা উদযাপন করেন নাই। আমাদেরও প্রশ্ন, কোরআন খতম 15-10 আলেম দিয়ে কোন সাহাবী করে? কওমি মাদ্রাসার আমার ভাইয়েরা করে কিনা? কথা কন, করে না। কওমি মাদ্রাসার ইমাম সাহেবরা করে কিনা? খতিব সাহেবরা করে কিনা? করে। কথা কইতে হবে তো আপনার এলাকা। আপনার এলাকার কওমি হুজুররা কোরআন খতম করে? আপনার এলাকার সুন্নি হুজুররা কোরআন খতম করে? 15 জন 10 জনে করে। এই কাজটা বেদাত। এই কাজটা কি? এই কাজটা কি? কথা বুঝেন ভালো করে। এই কাজটা কি? এই বেদাত সবাই করে বিদায় এটার বিরুদ্ধে তার ফতুয়া নাই। তার ফতুয়া শুধু মিলাদুন নবীর বিরুদ্ধে। 2 নাম্বার, মৃত ব্যক্তির জন্য স্মরণ সভা, আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করা বেদাত। এই কয়দিন আগে জুনায়েদ বাবুনগরীর জন্য হাটহাজারীতে স্মরণ সভা আয়োজন হয়েছে। আহমদ শফি সাহেবের জন্য বিভিন্নভাবে হয়েছে। চরমনাইর পীরের জন্য প্রতি বছর হয়। এগুলো কি? এই ঈদে মিলাদুন নবীর মাহফিল যেমন বেদাত, ওইগুলা তেমন বেদাত। নিজেরা করে তো দাঁত দিয়ে আঁকড়ে ধরছে, এখন আর এটাকে বেদাত বলে। সব বেদাত শুধু ঈদে মিলাদুন নবী। আসেন, মৃত ব্যক্তির জন্য মসজিদে নামাজের পরে দোয়া অনুষ্ঠান আপনাদের এলাকা হয়? হয়। কওমি সুন্নি সব মসজিদে হয়। মিলাদ হয়তো এমন হয় যে আমরা দাঁড়িয়ে সালাম দেই, তারা সালাম দেয় না, কিন্তু মুনাজাত তো করে। সবাইরে মুসল্লিরে নিয়ে মুনাজাত তো করে। কোন মাইয়াতের জন্য মসজিদে সম্মিলিত মুনাজাত বেদাত সাহাবী রাসূলের যুগে এভাবে ছিল না। অতএব ঈদ মিলাদুন নবীকে বেদাত বলতে হলে এরকম 100 কাজ নিজের থেকে ছাড়তে হবে। 3 দিন 40 দিন মাইয়াতের 40 আপনার এলাকায় করেন? কথা কন। ইসালে সওয়াব, এটা কি বলে? এই ইসালে সওয়াব একদল বলে বেদাত, একদল কি বলে? কেন? আপনি প্রশ্ন করলে বলবে মাইয়াতের ইসালে সওয়াবের জন্য দিন নির্ধারণ করা বেদাত। এই যে তোমরা 3 দিন 40 দিন 40 দিন নির্ধারণ করতেছো, এটা বেদাত। দিন নির্ধারণ করার কারণে বেদাত। এই লোকটাই আবার তাবলীগের জন্য 3 দিন 40 দিনের চিল্লা করে। তো ইসালে সওয়াবের জন্য মিয়া দিন নির্ধারণ বেদাত হলে তাবলীগের জন্য দিন নির্ধারণ দাঁত হলো কিভাবে? এটা যেমন বেদাত, ওইটাও বেদাত। এইটা দূর করতে হলে তোমার মসজিদের তাবলীগ দূর করো, ঠিক না? এখানে 340 নির্ধারণ নবী করেন নাই, এজন্য বেদাত হয়ে গেল। তাবলীগের 340 কি নবী নির্ধারণ করে গেছেন? আজ থেকে 100 বছর আগে ইলিয়াস সাহেব নির্ধারণ করছেন। 100 বছর আগের ওই বেদাত করতেছ, আর শত শত বছর ধরে চলে আসা মিলাদুন নবীর মাহফিলের ব্যাপারে যত ফতুয়াবাজি। আবার দেখেন, আপনি আপনার বাবার ইসালে সওয়াবের জন্য ধরেন বাজার থেকে একটা গরু কিনে নিয়ে আনলেন, জবাই করে এলাকার মানুষ, মহল্লার ইমাম, মাদ্রাসার ছাত্র সহ সবাইকে নিয়ে খাবেন, আত্মীয় স্বজন, ঠিক তো? কথা কয় না? ওরা কি ফতুয়া দেয়? ওরা কি ফতুয়া দেয়? এই গরুটা আপনি আপনার বাসায় জবাই না করে বেদাত ফতুয়া দেওয়া লোকদের মাদ্রাসায় নিয়ে গেলে কি রাখবে না ফিরিয়ে দিবে?
ওই কথা কয় না রে ভাই। একই গরু বাজার থেকে নিয়ে এসে এখানে জবাই করে মানুষ নিয়ে খাইলে বেদাত। এই গরুটাই দড়ি সহ নিয়ে ওই পাশের বড় মাদ্রাসায় দিয়ে আসলে বলবে দেন, আপনার জন্য বিশাল দোয়া হবে, সবাই মিলে করব। মানে গরুটা এখানে জবাই হওয়াটাই হচ্ছে অপরাধ। আজীব ফতুয়া। বেদাত হলো তো তোমার মাদ্রাসায় রান্না করাও বেদাত হতো, ঠিক না? ওইটা ফতুয়া দিলে হোস্টেলের মানুষরা না খেয়ে থাকতে হবে। এজন্য ছাগল, মান্নতের ছাগল, খাসি, গরু, ইসালে সাহাবের, মাইয়াতের কোনোটাই বাদ দেওয়া হয়। শুধু এখানের বেলায় ফতুয়া। এখন তো আমাদের চিন্তা করতে হচ্ছে, একই গরু এখানে জবাই করলে বেদাত, তোমার মাদ্রাসায় জবাই করলে ঠিক আছে। তার মানে তোমার চিন্তা হলো এলাকায় যাতে কোনো গরু জবাই না হয়, সব আমার মাদ্রাসায় ঢুকুক, ঠিক কিনা বলেন? এদের ফতুয়া ধান্দাবাজির ফতুয়া, ঠিক না? ঠিক। এদের ফতুয়া স্বার্থ সিদ্ধির ফতুয়া। এদের ফতুয়া হচ্ছে নিজের পকেটে টাকা ঢুকানোর ফতুয়া। এই ফতুয়াকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাই, ঠিক না? ঠিক। তোদের ফতুয়া দেখার সময় আমাদের। আলহামদুলিল্লাহ আজকের মোগলা বাজারের মাহফিল তার থেকে কয়েক গুণ বেশি হয়েছে না? আজকের র্যালি, যেখানে বাধা দিবা সেখানেই দুরারুদ্ধ প্রাচীর তৈরি হবে ইনশাআল্লাহ। বাধা দিলে ঈমান শক্তি হয়, বাধাকে আমরা দুর্বলতা মনে করি না, ঠিক না? ঠিক। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। এরকম অনেক জিনিস আছে বেদাত। আমার ভাইরা, আমি আর সামনে আলোচনা করছি না, ওদের ভিতরে এরকম অনেক বিষয় আছে। এক কথাই বললাম, 3 দিনের চিল্লা, 40 দিনের চিল্লা, গাছ, ইসলাহি জোর, ইজতেমা, এরকম যা আছে, রাতের পর রাত মাহফিল, 3 দিন ব্যাপী মাহফিল, সালানা মজলিস, দস্তরবন্দ মজলিস, মাহফিল, এগুলো সব ঈদে মিলাদুন নবীর মতোই বেদাত। তোমরা সব বেদাত দাঁত দিয়ে আঁকড়ে ধরে শুধু মিলাদুন নবীর বিরুদ্ধে ফতুয়া দাও, বোঝা যায় মনের ভিতরে শয়তানের বাসা আছে। ওই শয়তান রসুলের মোহাব্বতের বিষয়ে শুধু তোমারে ফতুয়া দেওয়া। ফতুয়া শুধু ইয়ানাবি সালামু আলাইকা, এই দাঁড়িয়ে কিয়ামে, আর শুধু মিলাদুন নবীতে, ঠিক না? যদি এগুলোকে খারাপ মনে করো, আমরা যেই বেদাতগুলো বললাম আরো 100 বেদাতের তালিকা দিতে পারবো। ওই বেদাতগুলো নিজের থেকে সরিয়ে তারপর মিলাদুন নবীর বেদাতের নিয়ে কথা বলার মতো যোগ্যতা তোমার হবে।